সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই আমরা খুব কঠিন কঠিন টপিকস পড়ে বোর হয়ে যাচ্ছি। তো আমরা আজকে একটু বিবিধ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা এখানে টপিকস লিখেছি তড়িৎ কোষ। যে এই চ্যাপ্টারের একটা মৌলিক জিনিস হলো তড়িৎ কোষ। তড়িৎ কোষ বলতে আমরা কি বুঝি? তড়িৎ কোষ হলো এমন একটা যন্ত্র যার মাধ্যমে হয় কি রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে কনভার্ট হয়। তাহলে যার মাধ্যমে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে কনভার্ট হয় এবং তড়িৎ প্রবাহ বজায় রাখে, তাকে তড়িৎ কোষ বলা হয়। তাহলে তড়িৎ কোষ কি করে? তড়িৎ কোষ রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে এবং কি করে সাথে সাথে তড়িৎ প্রবাহ বজায় রাখে। তড়িৎ কোষ সাধারণত দুই প্রকার। একটা হলো মৌলিক বা প্রাথমিক কোষ, যাতে হয় কি যে রাসায়নিক শক্তি তার মধ্যে থাকে, রাসায়নিক শক্তিটাই তড়িৎ শক্তি উৎপন্ন করে, সেটা হলো মৌলিক কোষ বা প্রাথমিক কোষ, একেবারে প্রাইমারি সেল। আর গৌণ বা সঞ্চয়ী কোষ হলো তাতে তড়িৎ দিলে পরে সে রাসায়নিক শক্তি হিসাবে তাকে সঞ্চয় করে রাখে, পরবর্তী সময়ে ওই রাসায়নিক শক্তিকে সে কি করে তড়িৎ শক্তিতে রূপান্তর করে থাকে। তাহলে সে যে সঞ্চয় করে রাখে, এই জন্য তাকে সঞ্চয়ী কোষ বলে। আমি আবারও বলছি, মৌলিক বা প্রাথমিক কোষ হলো যে সরাসরি রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে যে কোষ। আর গৌণ বা সঞ্চয়ী কোষ হলো যে তাতে তড়িৎ শক্তি প্রথমে দিলে পরে সে এটা রাসায়নিক শক্তি হিসাবে জমা রাখে, পরে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। তাহলে আমরা নিশ্চয়ই দুটো কোষ সম্পর্কে জানলাম। আর কোষ কিভাবে তৈরি করা হয় এগুলো আমরা অবশ্যই আগের ক্লাসগুলোতে, নবম দশম শ্রেণীতে বা তারও আগের ক্লাসগুলোতে আমরা জেনে আসছি। তারপরে আমরা প্রয়োজন অনুসারে আগামী ক্লাসগুলোতে ওই আরো মৌলিক জিনিস সম্পর্কে আলোচনা করব। তড়িৎ কোষের সম্পর্কে সর্বপ্রথম বলেছেন আলেসান্দ্রো ভোল্টা 1794 সালে। আর ওখানে আরেকটা জিনিস লিখেছি যে একটা বর্তনীর মধ্যে, এটা কিন্তু কোষের একটা প্রতীক, তাই না? আমরা বর্তনীতে যখন কোষ বোঝাই তখন এই প্রতীক বা এই প্রতীক ব্যবহার করে থাকি। এই যে যে পাশটা খাটো করে আর যেটা লম্বা, এই জায়গাটা বোঝাচ্ছে উচ্চ বিভব প্রান্ত, আর এটা হলো নিম্ন বিভব প্রান্ত। তাহলে এই কোষ যখন কোনো বর্তনীতে যখন কোষ সংযুক্ত হয়, তখন ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে রওনা হয়। আর পজিটিভ চার্জ, তার মানে ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে হলো পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। একেবারে প্রাচীন কালে যখন বিদ্যুতের প্রথম কনসেপ্ট আসে, তখন এই পজিটিভ চার্জের যে ডিরেকশন, সেটাকে তড়িৎ প্রবাহের ডিরেকশন হিসাবে ধরে নেওয়া হয়েছিল। এবং এখন পর্যন্ত তড়িৎ প্রবাহের, আমরা বর্তনীতে যখন তড়িৎ প্রবাহের ডিরেকশন দেখাই, তখন কিন্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যেটা প্রচলিত ছিল এটাই রয়ে গেছে। তাহলে তড়িৎ প্রবাহ বলতে আমরা কি বুঝি? পরিবাহীর মধ্যে চার্জের যে প্রবাহ I = Q/T, ওখান থেকে আমরা বলতে পারি যে I = Q/T, ওখান থেকেই বলা যাচ্ছে যে চার্জের যে Q এর যে প্রবাহ, একক সময়ে যে পরিমাণ চার্জ যায়, সেটাই হলো আসলে মূলত তড়িৎ প্রবাহ। আর চার্জ যখন প্রবাহমান থাকে তখন আমরা যেটা পাই সেটাকে বলা হয় জলবিদ্যুৎ। আমরা এর আগের অংশে রোধ পড়েছিলাম, রোধের কালার কোড সম্পর্কে একটু জেনে নিব। এবং রোধের আমরা যে সূত্র পড়েছি ওখান থেকে আমরা একটু এক্সটেনশন করলে R is proportional to L/d², আমরা A কে যদি আসলে মূলত ছিল R is proportional to L/A ছিল, A কে আমরা লিখতে পারি πr², আবার R কে আমরা লিখতে পারি d/2, ওখান থেকেই এসেছে মূলত R is proportional to L/d²। আচ্ছা, এরপরে আমরা বিদ্যুৎ পরিমাপের জন্য একটা ইউনিট আছে যেটাকে SI ইউনিট বলা হয়, এম্পিয়ার। এম্পিয়ারের একটা সংজ্ঞা, এম্পিয়ার যেহেতু মৌলিক একক, মৌলিক এককের সংখ্যা একটু গতানুগতিকের বাইরে। আমরা যদিও এম্পিয়ারের সংজ্ঞা ওভাবে বলে, অনেক সময় একক সময়ে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তাকে 1 এম্পিয়ার বলেই। তারপরেও এটা একটা সংজ্ঞা আছেই, কিন্তু তারপরেও যেহেতু এটা মৌলিক একক, এটা একটা স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করে তারপরে বলা হয়েছে। সংজ্ঞাটা ওরকম ছিল যে দুটি অসীম দৈর্ঘ্যের, আমি দুটো তার রেখেছি সমান্তরালে এবং দুটার মধ্যবর্তী ব্যবধান হলো 1 মিটার এবং যাকে রাখা হয়েছে শূন্যস্থানে।
তাহলে দুইটা তার যদি শূন্যস্থানে রাখা হয় 1 মিটার দূরত্বে এবং তারটা এমন তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো উপেক্ষণীয়। যদি দুটা তার অসীম দৈর্ঘ্যের হয় বা দুটা পরিবাহক অসীম দৈর্ঘ্যের হয়, যে দুটা পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে উপেক্ষণীয় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হবে 1 মিটার, তখন ওই তারটা প্রতি একক দৈর্ঘ্যে যদি 2 × 10⁻⁷ নিউটন বল প্রয়োগ করে থাকে একে অপরকে, তখন তাকে বলা হবে ওই তারের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ চলে তাকে বলা হবে 1 অ্যাম্পিয়ার। আর 1 কুলম্ব চার্জের আমরা ডেফিনেশন কিভাবে দিব, ওই সূত্র থেকেই আমরা দিতে পারবো। I সমান যেহেতু Q/T, T এর মান যদি 1 হয় তাহলে I যাহা I তাহাই হবে Q। তার মানে একক সময়ে যে পরিমাণ চার্জ যাবে, যদি I কে আমরা 1 ধরি তাহলে Q সমান হয়ে যাবে 1। তাহলে আমরা বলতে যদি একক সময়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ যদি প্রবাহিত হয় যে চার্জের জন্য, ওই চার্জকে আমরা বলতে পারি 1 কুলম্ব চার্জ। আর আমরা রোধের উপর তাপমাত্রার প্রভাব এই চ্যাপ্টারের যে ফার্স্ট লেকচার যেটা ছিল ওখানে আমরা একটা সূত্র নিয়ে আলোচনা করেছি। ওইটার আলোকে আমি কিছু গ্রাফ দেখিয়েছি ওখানে, যে তাপমাত্রার সাপেক্ষে আপেক্ষিক রোধের কিভাবে পরিবর্তন হয়। যে তামার বেলায় গ্রাফের নেচার এরকম হয়, অর্ধ পরিবাহক বা অন্তরকের বেলায়, কারণ 0 কেলভিন তাপমাত্রায় আমরা জানি যে অন্তরকের মতো অর্ধ পরিবাহক কাজ করে, তখন সে তাপমাত্রার সাথে আপেক্ষিক রোধের রেসপন্স এই গ্রাফের মতো হয়ে থাকে। নাইক্রোম, ম্যাঙ্গানিজ বা কনস্ট্যান্টের টেম্পারেচার সাপেক্ষে আপেক্ষিক রোধের রেসপন্স এরকম হয়। আর এটা আমরা দেখিয়েছি সুপার কন্ডাক্টরের বেলায়। সুপার কন্ডাক্টর বলতে আমরা বলেছিলাম যে কখনো কখনো দেখা যায় খুব লো টেম্পারেচারে কোনো পরিবাহকের রোধ একেবারে 0 হয়ে যায়, তখন ওই পদার্থকে, ওই পরিবাহককে বলা হয় সুপার কন্ডাক্টর এবং তার নেচারটাকে বলা হয় সুপার কন্ডাক্টিভিটি। এটাকে আমরা গ্রাফে দেখিয়েছি তার তাপমাত্রার সাপেক্ষে কিভাবে রেসপন্স করে। এটা আমরা পারদের জন্য দেখানো হয়েছে, বিজ্ঞানী কে ওয়ান্স 1911 সালে এটা দেখিয়েছেন। এখানে আরেকটা জিনিস খুব রিলেভেন্ট আসে, থার্মিস্টরের কথাও এসেছে। ওই তাপমাত্রার উপর যখন আমরা পরিবাহকের তাপমাত্রার সাপেক্ষে রোধের যে রেসপন্স, এটাতে থার্মিস্টরের কথা এসেছে। থার্মিস্টর কি জিনিস? থার্মিস্টর হলো সেমিকন্ডাক্টর দ্বারা তৈরি এক প্রকার ডিভাইস, যা দ্বারা তাপমাত্রা -70°C থেকে 300°C পর্যন্ত পরিমাপ করা যায়। তার মানে থার্মিস্টর হলো এমন একটা ডিভাইস যা সেমিকন্ডাক্টর দ্বারা তৈরি এবং যার দ্বারা কি করা যায়, তাপমাত্রা পরিমাপ করা যায়। তাপমাত্রা কত পরিমাপ করা যায়? 70°C থেকে 300°C পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা হয়। এবং এখানে উষ্ণতামিতিক পদার্থ বলতে আমরা বুঝি যে টেম্পারেচারের সাথে সাথে যে সকল পদার্থ রেসপন্স করে, যেমন আমরা জানি থার্মোমিটারে পারদ ওঠানামা করে, তার মানে সে টেম্পারেচারের সাথে সাথে রেসপন্স করতেছে। এরকম যে সকল পদার্থ আছে যারা তাপমাত্রার সাপেক্ষে রেসপন্স করে, এবং এই ধর্মটাকে বলা হয় উষ্ণতামিতিক ধর্ম। এক্ষেত্রে উষ্ণতামিতিক ধর্ম হিসাবে রোধকে ব্যবহার করা হয় ইলেকট্রিক রেজিস্ট্যান্সকে। এটা তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথে এক্সপোনেনশিয়ালি বা সূচকীয়ভাবে হ্রাস পেয়ে থাকে। সাধারণত ফ্রিজে আমরা যে রেগুলেট সুইচ ব্যবহার করে থাকি, এই ক্ষেত্রে আমরা থার্মিস্টর ব্যবহার করে থাকি, যে একটা নির্দিষ্ট টেম্পারেচারে গেলে সে অটো অফ হয়ে যায়, আবার একটা নির্দিষ্ট টেম্পারেচারে গেলে সে অটো অন অফ হয়ে যায়। এই যে অটো অন অফ হয়ে যায়, এটা কিন্তু সে এক্ষেত্রে ওই থার্মিস্টরটাই কিন্তু এটা কন্ট্রোল করতেছে। থার্মিস্টর রেগুলেট সুইচ হিসাবে এখানে কাজ করছে এবং খুব অল্প টেম্পারেচার মানে 0.005°C পর্যন্ত থার্মিস্টরের সাহায্যে মাপা যায়। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, নিরাপদে থাকো। ধন্যবাদ।